ময়লার গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষের লাশ, তাও আবার রাজনৈতিক আন্দোলন দমানোর নামে। নিহতদের পরিবারের কাছ থেকে দাবি করা হচ্ছে কোটি কোটি টাকা, আর লাশ ফেরত দেওয়ার শর্ত হিসেবে আনতে বলা হচ্ছে মিষ্টির বাক্স। সভ্য পৃথিবীর বুকে এমন বর্বরতা কোথায় ঘটেছে এবং কিভাবে ফাঁস হলো এই গোপন নথি? একটি দেশের সরকার যখন নিজের নাগরিকদের উপর কতটা নির্মম হতে পারে তার এক নতুন এবং শিউরে ওঠার মতো প্রমাণ মিলল এবার। ইরানের উত্তরাঞ্চলীয় শহর রেশতে ঘটে যাওয়া এক ভয়াবহ তাণ্ডবের চিত্র সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হাতে এসেছে। গত জানুয়ারি মাসে দেশটিতে চলমান গণ অভ্যুত্থান দমনের নামে নিরাপত্তা বাহিনী যে নৃশংসতা চালিয়েছে তা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। সম্প্রতি ফাঁস হওয়া বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং গোপন নথিপত্র থেকে জানা গেছে, সেখানে বিক্ষোভকারীদের উপর শুধু নির্বিচারে গুলি চালানো হয়নি, বরং নিহতদের মরদেহ অত্যন্ত গোপনে এবং অবমাননাকর উপায়ে সরিয়ে ফেলা হয়েছে। জানুয়ারির সেই বিক্ষোভে রিশদ শহরের একটি বাজারের সরু গলির ভেতর আন্দোলনকারীদের অবরুদ্ধ করে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। এরপর সেখানে আগুন ধরিয়ে এবং নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে জ্যান্ত পুড়িয়ে ও গুলি করে হত্যা করা হয়। ৯ জানুয়ারি সেই সকালটি রেশদ শহরের মানুষ কোনোদিন ভুলবে না। পুরো শহর তখন ধোঁয়া, রক্ত আর আগুনের চাদরে ঢাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরদারি এবং সাদি স্ট্রিটের রাস্তায় স্পষ্ট রক্তের দাগ লেগেছিল, আর দেয়াল জুড়ে ছিল বিক্ষোভকারীদের রক্তাক্ত হাতের ছাপ। ঠিক সেই সকালে শহরটির পৌরসভা এলাকা থেকে বের হয়ে আসে কয়েকটি পিকআপ ভ্যান এবং ময়লা ফেলার গাড়ি। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, নিহত বিক্ষোভকারীদের মরদেহ সাধারণ ময়লার গাড়িতে করে অত্যন্ত গোপনে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাখি রেজভান কবরস্থানে যেসব মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন আহত ব্যক্তি তখনও জীবিত ছিলেন। এদের মধ্যে একজন ভাগ্যক্রমে এই নরকুণ্ড থেকে পালিয়ে পাশের একটি বনে আত্মগোপন করতে সক্ষম হন, আর বাকিদের নিয়ে যাওয়া হয় তেহরান রোডের একটি অজ্ঞাত সাইনবোর্ডহীন গোপন গুদামে, যেখানে সারি সারি লাশ মজুত করে রাখা হতো। আন্দোলন দমাতে ইরান সরকার কতটা মরিয়া ছিল তা বোঝা যায় তাদের ব্যবহৃত অস্ত্রের ধরন দেখে। বিক্ষোভকারীরা শহরের সামরিক এলাকার কাছাকাছি চলে এলে তাদের ওপর দুষ্কার মতো ভারী সামরিক মেশিন গান দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়। মূলত ৮ ও ৯ জানুয়ারি রেশতের গভর্নরের কার্যালয়ের আশেপাশের এলাকাটি পরিণত হয়েছিল এই কসাইখানায়। নিরাপত্তা বাহিনী সুকৌশলে জনতাকে তাড়া করে গভর্নরের কার্যালয়ের দিকে ঠেলে দেয়, যেখান থেকে পালানোর কোনো পথ ছিল না। এরপর কার্যালয়ের প্রধান ফটক খুলে ভেতরে থাকা সশস্ত্র বাহিনী সরাসরি সাধারণ মানুষের উপর ব্রাশ ফায়ার শুরু করে। এই পরিকল্পিত রক্তপাতে মুহূর্তের মধ্যে লাশের স্তূপ জমে যায় পুরো প্রাঙ্গণে। নির্দয়তার শেষ এখানেই ছিল না। সন্তানহারা পরিবারগুলোর উপর এরপর শুরু হয় মানসিক নির্যাতন ও আর্থিক শোষণ। নিহতদের মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় কোটি কোটি রিয়াল। কোনো কোনো পরিবারের কাছে 10 বিলিয়ন রিয়াল বা প্রায় $5,500 মার্কিন ডলারেরও বেশি অর্থ দাবি করা হয়। এমনকি এক হতভাগা পরিবারকে সন্তানের লাশ দেওয়ার আগে নির্ধারিত টাকার সাথে এক বাক্স মিষ্টি নিয়ে আসার নিষ্ঠুর নির্দেশ দেওয়া হয়েছিল। টাকা দেওয়ার পরও পরিবারগুলো তাদের প্রয়োজনের শেষকৃত্যটুকু সম্মানজনকভাবে করতে পারেনি। নিহতদের অপবিত্র আখ্যা দিয়ে রক্তমাখা পোশাকেই দাফন করতে বাধ্য করা হয়। গভীর রাতে বা ভোরের আলো ফোটার আগে করা নজরদারিতে কবরস্থানের এক দুর্গম কোণে অত্যন্ত গোপনে মাটি দেওয়া হয় এই বীরদের। স্বজনহারা পরিবারগুলোর উপর অনবরত হুমকি আর অপমানের এই চাঞ্চল্যকর তথ্য এখন বিশ্ববাসীর সামনে উন্মোচিত।